জি 24 ঘন্টা সুপার এক্সক্লুসিভ। হাসিনা ঘনিষ্ঠ, শীঘ্রই দেশে ফিরছেন হাসিনা। দাবি সাদ্দাম হোসেনের, চ্যাম্পিয়নের মতো বাংলাদেশে ফিরতে চলেছেন হাসিনা। সবাইকে ধৈর্য ধরতে হবে। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, তিনি প্রতিদিন দেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। ঈদের দিন বিকেলে শেখ হাসিনার সঙ্গে কথা বলার কথাও জানান তিনি। বলেন, আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন। আমার বিরুদ্ধে মার্ডার কেস দিচ্ছে, ওয়ারেন্ট ইস্যু করেছে। তবে দেশে ফেরা নিয়ে বলেন, শেখ হাসিনা আগেও বলেছেন দেশের জন্য তিনি ফিরবেন এবং যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের শাস্তি হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার দীর্ঘ 9 মাস পর শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা নাকি চ্যাম্পিয়নের বেশে বাংলাদেশে প্রবেশ করবেন এবং তাকে দেশ ত্যাগ করতে যারা বাধ্য করেছে তাদের থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন। এমনটাই বিভিন্ন প্রকার মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গুজব মিডিয়ারা। তারা এমন সব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। আর এই সংক্রান্তই বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা বলবো না, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। প্রধানমন্ত্রী কে হবে 13 বছর আন্দোলন করলে। দীর্ঘ 9 মাস মুখে কুলুপেটে ছিলেন ওবায়দুল কাদের। এখন ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসছেন তিনি। শেখ হাসিনা এখনো কোনো গণমাধ্যমে কথা না বললেও প্রায় প্রতিনিয়ত গণমাধ্যমে হাজির হচ্ছেন আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড ওবায়দুল কাদের। কিন্তু শত শত খুনের মামলা মাথায় নিয়ে শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, কবেই বা বিচার করবেন তাকে বিদায় করার পেছনের মাস্টারমাইন্ড যারা, তাদের? আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকে ঠিক এভাবে শেখ হাসিনার ফেরা নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের সোজা সাপটা উত্তর দিয়েছেন ওবায়দুল কাদের। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে। ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচন ঘোষণার মধ্যেই নির্বাচন না করার ইঙ্গিত লুকিয়ে আছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। দেশের 45% বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক বলেও দাবি করেন তিনি। বলেন, এত বড় জনগোষ্ঠীকে উপেক্ষা করে কোনো নির্বাচন সম্ভবই নয়। দেশের মানুষ ভালো থাকলে ওবায়দুল কাদের জানান, তাদের সংগঠনকে এখন আরো শক্তিশালী করাই সবচেয়ে জরুরি কাজ। বর্তমানে তাদের দল, অস্তিত্ব, আদর্শ, রাজনৈতিক ভিত্তি হুমকির মুখে বলে স্বীকার করেন তিনি। বলেন, এখন সংগঠনকে গোছানো হচ্ছে। আওয়ামী লীগ একটি গণভিত্তিক দল, তাদের শক্তির মূল উৎস জনগণ বলেও দাবি করেন তিনি। এই মুহূর্তে নিউজরুম থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, খুব গুরুত্বপূর্ণ এই বার্তা, যেখানে স্পষ্টভাবে একেবারে পরিষ্কারভাবে ইউনূসের চাপ বাড়াতে হাসিনা ঘনিষ্ঠরা একে একে জি 24 ঘন্টায় মুখ খুলছেন। তারা জানাচ্ছেন যে এবার হাসিনা ফেরার সময়ের অপেক্ষা, এবং একই সঙ্গে শুধু ফেরা নয়, একেবারে গ্র্যান্ড প্রত্যাবর্তন। চ্যাম্পিয়নের মতো ফিরবেন শেখ হাসিনা, দাবি করছেন হাসিনা ঘনিষ্ঠরা। গতকালই বাহাউদ্দিন নাসিম তিনি জানিয়েছিলেন, এবং সাদ্দাম হোসেন ছাত্রলীগের সভাপতি, যিনি 5ই আগস্টের পর থেকে দেশ ছাড়া রয়েছেন, তিনিও বলছেন একই কথা। এবং তিনি আরও এক ধাপ বাড়িয়ে যে দাবি করেছেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন আর শুধু সময়ের অপেক্ষা। কবে ফিরছেন, কিভাবে ফিরছেন তা রণকৌশলগত কারণে তারা বলতে চাইছেন না। তবে এর পেছনে বেশ কিছু স্ট্র্যাটেজি যে কাজ করছে তাও কিন্তু সাদ্দামের কথাতেই স্পষ্ট হয়েছে। তার কথায় বেশ কিছু দিক উঠে এসছে, যেমন এতদিন পর্যন্ত যে গণ অভ্যুত্থানের দাবি করে অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়, যারা বাংলাদেশের ক্ষমতায় আছেন এই মুহূর্তে, ডক্টর ইউনূসের সঙ্গে সেনাবাহিনীর প্রধান তার কিন্তু সম্পর্ক খুব একটা ভালো নয়। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি নতুন করে সেনাবাহিনীর প্রতি তার নরম সুরের কথা বললেন, এবং তিনি বললেন যে রাজনৈতিক বিতর্কে জড়ানো এই মুহূর্তে সঠিক হচ্ছে না। আর সেখানেই কিন্তু একটা নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে, বাংলাদেশ কি আবারও তাহলে নতুন করে কোনো অভ্যুত্থানের সাক্ষী হতে চলেছে? একেবারে মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি শোনাবো যে প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরো কি বলেছেন সাদ্দাম হোসেন। বাংলাদেশে উগ্রবাদ বাড়ছে, সরকারি পৃষ্ঠপোষকতায় দণ্ডপ্রাপ্ত যারা জঙ্গি গোষ্ঠী তারা মুক্তি পাচ্ছে, তারা কর্মকাণ্ড পরিচালনা করছে। পাকিস্তান ভিত্তিক বিভিন্ন সংগঠন যারা জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। তো বাংলাদেশের যে চ্যালেঞ্জ রয়েছে, জনগণের সামনে কোনো বিকল্প নেই। বাংলাদেশের জনগণের সামনে একটাই বিকল্প, সেটা হচ্ছে দখলদার সরকারের বিদায়, এবং সেটির মাধ্যমে গণতান্ত্রিক পথে প্রত্যাবর্তন করাই বাংলাদেশের জনগণের সামনে একমাত্র বিকল্প।
যদি ফেরেন, অর্থাৎ বাংলাদেশে যদি ফেরা সম্ভব হয় হাসিনার, যেমনটা বার্তা দেওয়া হচ্ছে, তাহলে হাসিনা ফেরার পর ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন হতে পারে, এই প্রেক্ষাপটটাও কিন্তু এই মুহূর্তে আলোচনার মধ্যে রয়েছে। আর এই নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। অনিকবাবু, স্বাগত জানাই আপনাকে জি24 ঘন্টায়। জানতে চাইবো যে হাসিনা যদি ফেরে, তাহলে সবচেয়ে প্রথমে যে বিষয়টি সামনে আসবে যে আওয়ামী সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি জেনে অবাক হবেন যে ভারতীয় গুজব মিডিয়ারা ইতিমধ্যে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিভিন্ন প্রকার মিথ্যা অপপ্রচার শুরু করে দিয়েছে। তারা বলছে দীর্ঘ 9 মাস পরে নাকি ওবায়দুল কাদের এবার মুখ খুলেছেন। তিনি নাকি বলেছেন শেখ হাসিনা প্রতিনিয়ত বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রকার নেতাকর্মীদের খোঁজ খবর রাখছেন এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বুঝেই নাকি তিনি যে কোনো সময় বাংলাদেশে প্রবেশ করবেন। শুধু তাই নয়, এই ভারতীয় মিডিয়ারা একথাও প্রকাশ করেছে যে প্রচার করছে যে ছাত্রলীগের যে সাধারণ সম্পাদক ছিল সাদ্দাম হোসেন, সে নাকি তার বাহিনীকে গঠন করছেন, সুপ্রতিষ্ঠিত করছেন, পুনর্গঠন করছেন, পুনরায় পুরো ক্ষমতা দিয়ে ইউনূস সরকারকে উৎখাত করার জন্য। এখানেই শেষ নয়, মায়ের হাতের বিরিয়ানি খাওয়ার জন্য নাকি সুদূর আমেরিকা থেকে গোপনে ইন্ডিয়া চলে এসেছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজিদ জয়। এ সমস্ত বিভিন্ন প্রকার মিথ্যা অপপ্রচার চালিয়ে তারা মূলত কি বোঝাতে চাচ্ছেন? তারা বলছেন ভারতের মুখ্যমন্ত্রী নাকি শেখ হাসিনার পাশে সবসময় ছিলেন, আছেন, ভবিষ্যতেও নাকি থাকবেন। শেখ হাসিনাকে যত প্রকার প্রোটোকল দেওয়ার প্রয়োজন হয় তিনি নাকি সর্বপ্রকার প্রোটোকল দিয়ে শেখ হাসিনাকে আত্মরক্ষা করবেন। কত সুন্দর, কত ভালোবাসা! শেখ হাসিনার প্রতি কতটা মমতা থাকতে পারলে তারা এমনটা করতে পারে, কেনই বা থাকবে না? শেখ হাসিনাই তো বলেছিল আমরা যা দিয়েছি ভারত তা সারা জীবন মনে রাখবে। হয়তোবা এরই প্রতিদান ভারত দিচ্ছে। তারা জানে ভবিষ্যতে যদি কখনো শেখ হাসিনাকে কোনোভাবে যদি বাংলাদেশের ক্ষমতার আসনে বসানো যায় তাহলে কেল্লা ফতে। তাদের 7 সিস্টার সহ মনের যত আশা আছে সব আশা পূরণ হয়ে যাবে এবং বাংলাদেশ শুধু গোলাম নয়, বরং ইন্ডিয়ার আজ্ঞাবহ, ইন্ডিয়ার পদতলে নিষ্পেষিত এবং ইন্ডিয়ার গোলামির সর্বোচ্চ যে দৃষ্টি সেটা দেখতে পাবে। বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ কোনো সার্বভৌমত্ব স্বাধীন দেশ থাকবে না, তখন ভারতের আজ্ঞাবহ একটি গোলাম রাষ্ট্রে পরিণত হবে। এটাই তাদের লক্ষ্য, এটাই তাদের চাওয়া, এটাই তাদের পাওয়া। তাই তো তারা শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার আসনে বসানোর জন্য উঠে পড়ে লেগেছে, এক প্রকার পাগলপাড়া হয়ে গিয়েছে। এই জন্য শেখ হাসিনাকে তারা যে কোনো মূল্যে রক্ষা করার জন্য তাদের সর্বোচ্চ প্রোটোকল দিয়ে শেখ হাসিনাকে তারা হেফাজতে রেখেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এ আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।